মানুষ যখন অতীত ভুলে যায় তখন তাকে অতীত মনে করিয়ে দিতে হয়। শিক্ষণীয় একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আমার মা তো মনে হয় ঘুমিয়ে গেছে, এত ব্যস্ত থাকি খেয়ালও রাখতে পারি না। অবশ্য আপনারা তো আছেন এই খেয়াল রাখার জন্য। বাবা, তোমার মা তো ঘুমায়, আমরা তো আর ঘুমাইতে পারি না। কেন মা, আপনাদের শরীর খারাপ? শরীর খারাপ না, তুমি তো জানোই দুপুরে ভাত খাওয়ার পরে আমার ভাত ঘুমের অভ্যাস আছে। জি। আর তোমার মা ভাত খাইয়া পান ছেঁচতে বসে, আওয়াজটা খুব কানে আসে, ঘুম আসে না। ও না, সমস্যা নাই, মা তো আলাদা রুমেই ঘুমায়। আচ্ছা, মারে বলবো মানে যে পান তুমি তোমার রুমে বসে ছিচ্ছ। আমার মা তো গ্রামেই থাকছে সবসময়, গ্রামের মানুষ না, একটু ম্যানেজ করে নিন। শোনো বাবা, একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। তুমি না বলছিলা যে আমাদেরকে একটা ফ্ল্যাট দিবা, তুমি ফ্ল্যাট দিয়ে আমাদেরকে ওই ফ্ল্যাটে তুলে দাও, আর তুমি তোমার মা নিয়ে থাকো। ফ্ল্যাট, নতুন ফ্ল্যাটে আপনারা উঠবেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু আমার মা আসছে সেই কারণে উঠবেন? না মা, এটা আমার ভালো লাগলো না মা, না। তো আমার ধারণা তোমার ফ্যামিলির এবং তোমার স্মৃতিশক্তি খুব খারাপ। আমার মনে হইতেছে তোমাদের একটু মনে করাই দেওয়া দরকার। আমি এই শহরে যখন আসছি আমার কিছুই আসছিল না, একটা জিনিস আসছিল, কনফিডেন্স। একটা বাইং হাউসের সামান্য অফিস সহকারী ছিলাম আমি। সেখান থেকে কষ্ট করতে 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 সৎভাবে আমি আজকে এই অবস্থানে আছি। আমি নিজেই এখন একটা বাইং হাউসের মালিক। তো তোমার বাবা ছিল ঝুটের ব্যবসার দালাল, দালাল, এবং এই দালাল আমার কাছে আসতো ঝুটের মাল বেচতে। পাস্ট মনে করাই দিতেছে। একজন ঘটক বলল, তোমার বাবারে দেখে বলল তার একটা সুন্দরী মাইয়া আছে। আমি গেলাম, দেখলাম কথা সত্যি, তুমি সুন্দরী। বলতে আমার রুচিতে বাদে, কিন্তু না বললে পারতেছি না। গিয়ে দেখলাম যে টিনের খুপড়ির মধ্যে চাঁদের আলো। তো সেই চাঁদের আলো আমি ফ্ল্যাটে এনে তুললাম, সঙ্গে তার বাপ মা। এখন আমার মার পান ছাসার শব্দে তোমার মার ঘুম ভেঙে যায়। ম্যাজিক, ম্যাজিক, হ্যাঁ, ভয়ঙ্কর ম্যাজিক দেখাইছে তোমার মা। অনেক অবাক হয়েছি। কি তুমি আমার ফ্যামিলিকে গরিব বলে খোটা দিলা? এই গরিব আমি নিজে ছিলাম, আমি নিজে গরিব ছিলাম। গরিব চাইলে চেষ্টা করলে বড় লোক হইতে পারে, ছোট লোক বড় লোক হইতে পারে না। ছোট লোক ছোট লোকই থাকে। তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে পারছো, নয়তো তোমাকে কোনোদিনই কেউ বিয়ে করতে পারবে না। জি, আপনি একটা অমৃত। আপনি একটু পাও ধুয়ে পানি পাঠাই দিয়ে, আমি পানি খাবো। তো হ্যাঁ গাইস, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি সত্যি শিক্ষণীয় একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর আমার উজান টিভিএসকে ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।